গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল সকাল উঠে চা বিস্কুট খাওয়া হয়েছে, চা বিস্কুট খাওয়ার পরে আর কিছু খাওয়া হয়নি। আর মেয়েকে খাওয়াচ্ছি এখন লাঞ্চ। আমাদের লাঞ্চে আজকে কি আছে? ডিম সিদ্ধ। আজকে মটন করনি কেন? মটনটা রাতে করবো খন, চিকেন হোক বা মটন হোক যেটাই হোক রাতে করবো। মটন করনি তাই রাতে বিরিয়ানি অর্ডার করব। না, বিরিয়ানি খাওয়া যাবে না, চিকেন হোক বা মটন হোক, রবিবারের একটা স্পেশাল মেনু হবে খন। উঠেছি লেট করে, যেহেতু মেয়ের স্কুল নেই তো তার জন্য শনি রবিবার দেরি করে ওঠা হয়। এমনি সময় তো একটা স্কুলের চাপ থাকে। যাই হোক, তো চা বিস্কুটটুকু খেয়েছি সকালে। একদিকে চা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ দিয়ে, যাতে আমরা চা বিস্কুট খেয়ে মেয়েটাকে আবার সঙ্গে সঙ্গে ভাত খাওয়াতে পারি। কারণ মেয়ে সকালে ঘুম থেকে উঠে খেয়েছে হচ্ছে পাউরুটি, কলা, লেবু এইসব খেয়েছে সকালবেলা। লেবু খাইনি। কমলা লেবুটা খাসনি? কোথায় রয়েছে ওটা? তাহলে এই ভাত খাওয়ার 1 ঘন্টা পরে খাবি। তো সকাল থেকে শুধু পাউরুটি আর কলা খেয়েছে, তা ভাবলাম ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছে মা, দেখো স্নান টান করিয়ে দিয়ে গেল আমার কাছে। আর আমি এদিকে ওকে এই যে ঘি দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি। এটা খাইয়ে নিই, তারপরে ওকে একটু শুইয়ে দেবো বিছানা করে। না ওই বাড়ি আবার বিকেলে যাবা, এখন ওকে বিছানা করে শুইয়ে দেবো। আর আমি ধীরে সুস্থে ঘর দূরের কাজ সেরে স্নান টান করে এই আলু সিদ্ধ ভাতটাই খাবো, ঠিক আছে? তারপরে আমি একটু রেস্ট নেব, দিয়ে ওবেলা দেখি কি রান্না করি। সানডেতে সিদ্ধ ভাত তো খাবো না, মেয়ে তো কালকে রাতেই বলেছিল কালকে দুপুরে মাংস দিয়ে ভাত খাবো। এবার আজকে আমাদের উঠতে দেরি হয়ে গেছে, পেটটাও রেস্ট পেয়ে গেল, ভালো হলো। রাত্রিবেলা তাহলে অল্প করে নিয়ে আসলেই হয়ে যাবে। দেখি কি আনি। আমার বাবা ওদিকে মাংস খাবো করছিল, তো দেখি বাবা কি মাংস খাবে। সেটা তো আমাকে নার্সিংহোমের মতো করে রান্না করতে হবে, পেশেন্টের রান্না যেমন হয় সেরমভাবেই রান্না করতে হবে। যদি বাবা খায় তো দেখা যাক কি করি না করি, সব আস্তে আস্তে শেয়ার করবো। আপাতত এটা নে, জলটা নিচ্ছি। এই দে বোতল, ওট। আরে উঠতে বললাম, নামতে তো বলিনি। এই যে বোতল। হ্যাঁ বেশি না, ভাত খেতে বসে বেশি না, ভাত খাওয়ার পরে তুমি যত খুশি জল খাও। ভাত খেতে বসে নিয়ে যাবো মঙ্গলবার আর বৃহস্পতিবার করে নিয়ে যাবো। মঙ্গল বৃহস্পতিবার 2 দিন করে নিয়ে যাবো সপ্তাহে। মঙ্গলবার কবে? মঙ্গলবার আজকে রবি, সোম, মঙ্গল, পরশু দিনকেই মঙ্গলবার। মঙ্গলবার বৃহস্পতিবার করে নাচের ক্লাস থাকে, তো নাচের ক্লাসে ছুটি হবে যখন ওই বাবার বাড়ির সামনে দিয়ে আসতে হয়, তখন সপ্তাহে 2 দিন করে বাবার বাড়িতে ঘুরে আসবো। মঙ্গলবারে নাচের স্কুলে যাবো, আবার ওখান থেকে ডাইরেক্ট দাদুর বাড়ি। চলো পরে আসছি। এই যে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, জনিকে ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের ভাত, ঘি, আলু সিদ্ধ। আমি ডিমটাকে পুরো ভাতের সাথে এখন চটকাবো, ওতে টেস্ট বেশি লাগে। টমেটো চটকাবো? ঠিক আছে, চলো খেয়ে নি। আগে গলাটা ছেড়ে নিলাম, নাহলে কথা বলতে বলতে বারবার করে করতে হয়। তো এখন টাইম হচ্ছে বিকেল 5টা। আজকে সানডে, তো আজকে সব কিছুই দেরি হয়ে গেছে, দেরি করে ওঠা, দেরি করে সব কিছু। তো ভাবলাম যে আজকে রবিবার, যেহেতু মেয়েটাকে নিয়ে একটুখানি ঘুরতে যাই। সোমনাথকে বলছিলাম প্রত্যেক রবিবার করে মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে যাওয়ার দরকার, কখনো কাছে কখনো দূরে, বাট যাওয়াটা দরকার প্রত্যেক রবিবার করে। তো চলো দেখি কোথায় যাবো না যাবো। 5টা বেজে গেছে, অন্ধকার হয়ে এসছে। আমার না এটাই খুব সমস্যা হয়, যদি রোদের মধ্যে বেরোতে পারি বা রোদের মধ্যে ফিরতে পারি ভালো হয় শীতকালে। আমার এই শীতকাল পড়ে গেলে না, সন্ধে হয়ে গেলে না, আমার বাড়ির বাইরে আর ভালো লাগে না। লাগে যদি লোকালিটির মধ্যে হয়, রানাঘাট লোকালের মধ্যে হয় ঠিক আছে, কিন্তু হাই রোড দিয়ে কোথাও যে যাব শীতের মধ্যে আর ওই হাওয়াটা এসে গায়ে লাগবে, আমার একদম ভালো লাগে না। দেখো আমি নীল রঙের কি বলে আইলাইনার আর নীল রঙের কাজল ইউজ করেছি। কালোটা খুঁজে পাচ্ছি না, নীলটা হাতের কাছে থাকে, তার জন্য নীলটা ইউজ করি। আর হচ্ছে এই লিপস্টিকটা আজকে বহুদিন পর বের করলাম,
মেরুন কালারের লিপস্টিক, চট করে যাবে না, সেটা থাকবে ঠোঁটের সাথে একদম। আর এই লাল সোয়েটারটা এইবারের শীতে প্রথম বের করলাম। সাদা সোয়েটারটা প্রচুর পরলাম, আর কি যেন কালো সোয়েটারটা প্রচুর পরলাম। তারপরে গতকালকে গেছিলাম ওই সাদা কালো মিশানো, ওইটাও প্রচুর পরলাম। কিন্তু এইটা আজকে ফার্স্ট টাইম বের করলাম এবার শীতে। এটার ওপর এখন চলবে দিন 10-12 অত্যাচার, তারপরে এটা তুলে রাখবো। আর আমার মেয়ে রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। আর ফেরার সময়, বাড়ি আসার সময় আর হচ্ছে মাংস কিনবো। চিকেন কিনবো না মাটন কিনবো আমি জানি না, তবে রবিবার তো দুপুরবেলা করে মেয়েটাকে সিদ্ধ ভাত খাওয়ালাম, তো দেখি চিকেন হোক বা মাটন হোক অল্প করে একটু কিনবো, কিনে রাত্রির বেলা রান্না করব। আর আজকে আমার শ্বশুর শাশুড়ি ওই বাড়ির সাথে এই বাড়ির কোনো রকম লিঙ্ক নেই, দেখতে পাচ্ছ না, না আসা যাওয়া আছে, না একসাথে খাওয়া দাওয়া আছে। এর কারণ হচ্ছে আজকে একাদশী। আজকে একাদশী, তো আমার শ্বশুর শাশুড়ি আজকে ভাত খাবে না, ওরা আজকে ভাত খাবে না, এটা ওটা সেটা খেয়ে খেয়ে সারাদিন কাটিয়ে দেবে। তার জন্য আর কি মা বললো আজকের দিনটা তুমি তোমার বাড়িতেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নাও, কালকে সকাল থেকে আবার এসো। তো এটাই। মা দেখো, দেখাও এটা, এ দেখো, এটা মিটআপে একটা আন্টি দিয়েছে তোমাকে। মিটআপে আমার কোনো এক পরিবারের কোনো এক বন্ধু এটা দিয়েছো। তো দেখো মেয়েকে পরিয়েছি, যে দিয়েছো সে কমেন্ট করে দিও, ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে জিনিসটা। আকার ম্যামের মতো লাগছে আজকে আমার। আকার ম্যাম, ঠিক আছে ফ্রেন্ডস, তো চলো সোয়েটারটা পরে নি, তারপরে আসতে। সোয়েটারটা আমার বিশাল 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 প্রিয়। চলো বেরিয়ে পড়ি, কোথায় যাব জানি না, মেয়েটাকে নিয়ে ঘুরতে যাব তাই জানি। এই এখনো বাইরে আলো আছে, তাড়াতাড়ি বেরো, ফিরবো অন্ধকারে, যাবো অন্ধকারে, ভালো লাগে না। পামশু পরবি যতই মজা পড়িস না কেন, ঠিক আছে? ঘোরা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, এই তো ঘোরা হয়ে গেল। মা ফোনটা যাবে, এই তো ঘোরা হয়ে গেল। ঘোরা হয়ে গেল তোমার? না, এই তো 5 মিনিট হলো ঘুরলাম। না, এই তো পাড়াটুকু ঘুরিয়ে নিয়ে চলে আসছে, পুরো পাড়াটা গোল করে ঘুরলাম, হয়ে গেল ঘোরা? না। এই মা কেন এত তাড়াতাড়ি কেন ঘুরবো? তাড়াতাড়ি ওই তাড়াতাড়ি হলো, পুরো পাড়াটা, এখান থেকে ঘুরে পুরো পাড়াটা গোল করে ঘুরে বাড়ি অবধি চলে আসলাম, হয়ে গেল? না, হয়নি কেন? না, কোথায় যাবি এখন? এবার পড়তে বসো, চল। হোমওয়ার্ক করবা? কি না, ঘোরা হয়ে গেল তো। চলো এবার পড়তে বসবা। না, কেন? এই মা বললি ঘুরবো, ঘুরিয়ে দিলাম তো। না, কি না, অল্প কেন? অল্প কোথায়? না, এই দেখো, অল্প নিয়ে থাকতে হয়। না। আচ্ছা কোথায় যাবি? কোথায় যাবি বল, কোথায় যেতে ইচ্ছে করছে বল? নৌকায় চল। নৌকা? আর কি ইচ্ছে করছে বল? পার্কে যাব। পার্ক? আর কি ইচ্ছে করছে বল? পার্ক হবে না আজকে, না, না, নৌকা হবে না, ঠান্ডা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। তারপর আর কি আছে বল? না যাব। আর কি আছে? জঙ্গল? হ্যাঁ হ্যাঁ, অন্ধকার তো, না, বাঘসিংহ নয়। কোথায় যাবি? নৌকায়। নৌকা বন্ধ করে দিয়েছে, নৌকা বন্ধ, ফেরিঘাট বন্ধ। তো আমরা আসলাম কোথায়? আমরা আসলাম হচ্ছে মুকুন্দনগর ঘাট। এই যে জল কই এখানে? এখানে জল কই? জল আছে, তোমাকে জলের কাছে নিয়ে যাওয়া হবে। আগে একটু মায়ের দর্শন নিয়ে আসি, মায়ের দর্শন নিয়ে তারপরে জল দর্শন হবে, তারপরে একটুখানি ঘোরাফেরা, টুকিটাকি কিছু খাওয়া টাওয়া। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কি জল ফেলছে কেন কে জানে? চলো জুতো পরো, জুতো পরো। আকাশ শুনে গঙ্গা বলে হচ্ছে। আকাশের সঙ্গে গঙ্গা মিশে গেছে মনে হচ্ছে না? কিন্তু না, আকাশ আছে নিচে, আকাশ আছে উপরে, গঙ্গা আছে। রাত্রিবেলার গঙ্গার কতটুকু পরিষ্কার আসবে, যতটুকু এসছে ততটুকু। মায়ের ফোনে তো পরিষ্কার দেখাচ্ছে। মায়ের কোনো পরিষ্কার দেখাচ্ছে,
ঠিক আছে গঙ্গা ঘুরতে যাবো না, একটু বল বা একটা জিনিস বলবো, বল কোন যুগে ডাইনোসরের অস্তিত্ব পাওয়া যায়? জুরাসিক যুগে না? এই দেখ সেই ডাইনোসর, এই তো ছোট ডাইনোসর, আরো বড় হয়, এই দেখ বলি আপনার দেবে পালা। হাত দাও, হাত দাও। সত্যিকারের সিংহ দেখাতে নিয়ে যাবো, আলিপুর চিড়িয়াখানা যাবো আমরা, হ্যাঁ চিড়িয়াখানায় গিয়ে সিংহ দেখে আসবো, ঠিক আছে? হ্যাঁ সিংহ দেখে আসবো, হাতি দেখে আসবো। ওই দেখ ভোলা মায়ের সাথে কি খাবি? ইস খুশি। তুমি খাও, তোমার থেকে একটা কি দুটো নেবো। অনেকদিন পর ফুচকা খাচ্ছি। নাও না একটু পাতা, এটা পাতা দাও তো। তোমার থেকে নিয়ে নেবো, নাও। দেখো আমার এমএস ফ্যামিলি পরিবারের সাথে দেখা হয়ে গেছে। তোমার নাম বলো? আমার নাম মৌমিতা বিশ্বাস। আমি মিষ্টি। তোমাদের বাড়ি কোথায়? চাকদাতে। আমাকে খুব ভালো লাগে, তাই দেখা হয়ে গেল বলে কথা বল। আমারও খুব ভালো লাগলো দেখা আপনি নবদে শান্তিপুর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসে। আপনি নবদে শান্তিপুর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসে। মাংস দিও কিন্তু। খোল। এটা তো হ্যাঁ রং করছে তাই বুঝতে পারছি না। খোল। বাইরে আয়, যা। খুলতে হবে না, যা। সোনা দিদি ভাই কোথায় গেছিলা? ঘুরতে। খুব ভালো, তুমি ঘুরতে গেছো তিনজনে, আর তোমাকে রেখে গেলে তোমার মন খারাপ লাগে। এসো একটু। এই যে এখানে বস, এখানটায় উঠে বস দাদুর এখানে। আসো, সোনা দিদি ভাই এসে গেছে। বস ওখানে বস। আমার ফোন, আসো। এখন বাজে হচ্ছে 9:30। বাবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে বেশি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, পুরো ভুলেই গেছি। যখন ঢুকছিলাম তখন কিছুটা ভিডিও শ্যুট করেছি, আমার মনে আছে স্পষ্ট। কিন্তু তারপরে বাবার মেয়ে কতক্ষণ বসে বসে খেলা করছিল, গল্প করছিল অনেকটা সময়, তখন আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি।
যাই হোক, মেয়ে আর আমি খেয়ে এসেছি। আর সোমনাথের জন্য, জনির জন্য রান্না বসিয়ে দিলাম। গ্যাসে রান্না হচ্ছে। একদিকে ভাত, আলু সিদ্ধ ভাত বসিয়েছি, একদিকে ডাল বসিয়েছি। ডালটায় ফোড়ন দেবো, 5 ফোড়ন দিয়ে মুসুরির ডাল করব, আলু হাতে মাখবো আর ডিমের অমলেট করে দেবো। ঠিক আছে, তো রান্নাটা কমপ্লিট করে তারপরে লেপের তলায় ঢুকবো, কারণ একবার লেপের তলায় ঢুকে গেলে না বেরোতে খুব কষ্ট হয়। এই দেখো আমার বাবা মেয়েকে কি দিয়েছে। এই দেখো, বাবা দিয়েছে মেয়েকে একটা এরোপ্লেন খেলনা। আমি তো এগুলো পারি না মা চালাতে, তোমার বাবার কাছে যাও। বাবা তো ঘুমোচ্ছে। বাবা ঘুমোচ্ছে, বাবা তোমাকে হোমওয়ার্ক করাবে এখন, যাও গিয়ে বাবাকে ডাকো, বলো হোমওয়ার্ক করাতে আর ওটা কিভাবে সেট খেলতে হয় শিখিয়ে দিতে। জনিও গেল শিখতে। যাই হোক চলো, এখন একটুখানি বসবো, বসে ফোন টোন ঘাটাঘাটি করি, তারপরে রান্নাটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে রান্নাটা দেখিয়ে তারপরে আমি লেপের তলায় ঢুকবো। চলো। আমার নাকে এই জায়গাটা কালো লাগছে না, কি জানি চশমা পরেছিলাম বলে ধুলো জমেছে নাকি কি জানি কি হয়েছে। তো সোমনাথের ভাত রেডি, গরম গরম ভাত, সাথে আলু ভাতে মাখা, মুসুরির ডাল 5 ফোড়ন দিয়ে আর ডবল ডিমের অমলেট। ঠিক আছে চলো। সোমনাথকে খেতে দিয়ে আসলাম, দিয়ে শুয়ে পড়লাম। আর এদিকে আমার মেয়ে এটা আজকে কিনেছে, ওই মুকুন্দনগরের ওইখানে দোকান ছিল অনেক, ওই দোকান থেকে কিনেছে। ওকে পুরো তেল মাখালাম, সর্ষের তেল মাখালাম গরম করে, পুরো মাথা না পুরো মুখ থেকে পায়ের তলা পর্যন্ত ডলে ডলে ভালো করে সর্ষের তেল মাখালাম, কারণ ওরা ঠান্ডার মধ্যে বেরিয়েছিল, তো ওর তো অভ্যাস নেই ঠান্ডার মধ্যে বাইরে যাওয়া টাওয়া, তো এই জন্যে মানে আলো থাকতে থাকতে বেরিয়ে, আলো থাকতে থাকতে ফিরে আসাটা ভালো। আলোটা জ্বলে গেছে আর এখন কেমন অন্ধকার কুয়াশা পড়ে গেছিলো ফেরার সময়। তো যাই হোক, ভালো করে তেল মাখিয়ে দিয়েছি, আশা করি ঠান্ডাটা লাগবে না। রাত্রিবেলা ঘাম হতে পারে, গায়ে আজকে রাখতেও পারবে না লেপ মনে হয়। তো চলো এইটা শেষ হয়ে যাক, জেমসগুলো শেষ হয়ে গেলে এর মধ্যে জল ভরে দেবো। কি করে খাবো জল? শেষে খাবি। এখানে ফুটো আছে দেখি। আচ্ছা কোথায়? এই যে দেখা যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা। লাইটটা অফ কর না মা, ওঠ, চলো টাটা।